আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আর আজকে ভিডিও শুরু করতেছি সাইনবোর্ড থেকে। আর এটা হলো ঢাকা চিটাগাং রুট। সাইনবোর্ড পার হয়ে আমি বর্তমানে মেয়র হানিফ ফ্লাইওভারের দিকে উঠতেছি। তো দেখতেই পারছেন, চিটাগাং হতে বা অন্য অন্য জায়গা হতে যারা হুন্ডা নিয়ে মেয়র হানিফ ফ্লাইওভার উঠবে তারা ডাইন সাইডে আগেই টুল দিতেছে। আর আমরা গুলিস্তান পার হয়ে তারপর আমরা টুল দিব। তো আমি একটা জিনিস বুঝতেছি না যে এই জায়গা থেকে যারা টুল দেয় না তারা কি মনে হয় গুলিস্তানে মাথায় টুল প্লাজা আছে, সেখানে মনে হয় টুল দেয়। তো এখন তো রাস্তা ফাঁকা দেখতেছি, জ্যামজুম তেমন একটা দেখতেছি না। এটা হলো ঢাকা ঢোকার মূল একটা ফ্লাইওভার। এই ফ্লাইওভার নিচে প্রচুর জ্যাম। এই ফ্লাইওভারটা যদি না থাকতো তাহলে দেখা যাইতো কি পরিমাণ জ্যাম বাজে। আর বাম সাইডে মনে হয় ওটা এলিভেটেডের কাজ চলতেছে। আর বাম সাইড দিয়ে গাড়িগুলো যে জ্যাম লাগছে, বাসের সিরিয়ালগুলো যে লাগছে, এটা মনে হয় যাত্রাবাড়ি বাস টার্মিনালে চলে গেছে। তো এখন একটু হালকা হালকা জ্যাম পাইতেছি। আর আমি জানি না এই জ্যাম কতক্ষণ ঠেলা লাগে, কারণ আসার সময় অনেক জ্যাম দেখে আসছি, পুরাটাই জ্যাম। দেখা যাক কি হয়। জীবনে প্রচুর জ্যাম ঠেলছি, কিন্তু এইরকম ফালতু জ্যাম ঠেলি নাই। আর এটা হলো গাইস গুলিস্তান ফ্লাইওভার। এটা হলো মেয়র হানিফ ফ্লাইওভার। আপনারা যারা এসেছেন অবশ্যই চিনবেন। দেখেন কি পরিমাণ জ্যাম, ভালো জ্যাম করছে। এই যে দেখেন, আসলে এই জায়গায় কিসের জন্য জ্যাম বাজে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আসলে কিসের জন্য এই জ্যামটা বাজে। ফ্লাইওভার করা হয়েছে জ্যাম থামানোর জন্য। আর এই জায়গায় দেখেন কি পরিমাণ জ্যাম বাজে। না গাইস, বুঝতেছি না কোন থেকে কোন দিকে যাব। আর মোটামুটি বাংলা খারাপ লাগতেছে। আর গাইস আর একটু রাগ করছে। আর চিটাগাং রোডে ওঠার সময় তখন ভিডিওটা করছি, বেশি করতে পারি নাই, গাড়ির মধ্যে এসে লাগাই দিছে। তো কি করার, কিছু করার নাই। আসলে রোডে গাড়ি আমাদের মতোই গাড়ি চালানো মুশকিল। গাড়ি চালাবো আমরা, তো দেখি একটা টাইমে দেওয়া যায় কিনা। আর এই দেখেন এই জায়গায় গাড়িগুলা পার্কিং ছিল, সামনেই মনে হয় আবার জ্যাম আছে। কিছুই করার নেই। দেখি বামে আবার দোকান যায় কিনা। বামের ইন্ডিকেটর অলরেডি দিয়ে দিয়েছি, দেখা যাক। তো আপনারা গুলিস্তান ফ্লাইওভারে কে এসেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। দিলাম বাম দিয়ে ঢুকাইয়া কতক্ষণ যাইতে পারি। তো আবার ডাইনে খালি দেখতে পাচ্ছি, ডাইনে ইন্ডিকেটর ডাইনে ঢুকাই দিলাম। ওকে গাইস, যাত্রাবাড়ি ফ্লাইওভারের উপর পড়ায় ঘণ্টাখানেকের উপরে জ্যাম ঠেলে তারপর এসে উঠলাম ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। এখন আর চিন্তা নাই, জ্যাম জমের তেমন একটা ভয় নাই। দেখি গাড়ি টাইনা টাঙ্গাইলের দিকে যাইতে পারি কিনা। আল্লাহ হাফিজ।